আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। নতুন একটি বিষয়ে কথা বলার জন্য আমরা লাইভে আসছি। আর সেই বিষয়টি হচ্ছে আমরা জানি এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনকে চিনার জন্যে, জানার জন্যে, বোঝার জন্যে আল্লাহর মাখলুকাত সৃষ্টিজীবদেরকে নিয়ে গবেষণা করতে হবে। আজকের বর্তমান যুগের অনেক বড়, বড় শিক্ষিত দার্শনিক পণ্ডিত, অনেক বড়, বড় ডাক্তার আর ডক্টর তারা বলে, "দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং।" যা দেখি না তা বিশ্বাস করি না। স্রষ্টা বলতে কেউ নাই। আসলে তারা কেন বলে? তারা আল্লাহকে নিয়ে গবেষণা করতে, করতে তারা একটা পর্যায়ে তারা নাস্তিক হয়ে যায়। আর এজন্যে তারা বলে যে, "আনসিন ইজ নাথিং।" যা দেখি না তা বিশ্বাস করি না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে, "আল্লাহকে নিয়ে গবেষণা করার কোনো দরকার নাই। গবেষণা করব মাখলুকাতদেরকে নিয়ে। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ ফাইন্নাকুম লান তাকদিরু কদরা।" আল্লাহ রাব্বুল আলামিন যে বিশাল বড় পৃথিবী সৃষ্টি করেছেন, এই পৃথিবী নিয়ে তোমরা গবেষণা করো, আল্লাহকে তোমরা পেয়ে যাবা। কিন্তু আল্লাহ এখন কি করেন, কোথায় আছেন, আল্লাহকে নিয়ে গবেষণা করার যোগ্যতা কোনো মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। ৪ মাযহাবের এক মাযহাবের ইমামের নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। এই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, "আল্লাহর অস্তিত্বের বিষয়ে আপনি একটা প্রমাণ দেন।" তো উনি বলেছিলেন যে, "তুত গাছের পাতা থেকে আমি আল্লাহর প্রমাণ পেয়েছি।" কিভাবে? উনি বলেছেন যে, "তুত গাছের পাতা গরু ছাগলে খাইলে গোবর হয়। একই তুত গাছের পাতা যখন এভাবে হরিণে খায়, সেটা মৃগনাভি কস্তুরীতে পরিণত হয়ে যায়। একই তুত গাছের পাতা যখন রেশম পোকায় খায়, সেটা রেশম হিসেবে বের হয়ে যায়।" বোঝা গেল এটা ওই পাতা বা গাছের কোনো কারিশমা নয়। এই গাছ এবং পাতা যিনি সৃষ্টি করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের সবকিছু কারিশমা। যার কারণে একই গাছের পাতা একেক জনে খাইলে একেক ধরনের হয়। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এখান থেকে বুঝতে পারলাম এই সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আর এই মাখলুকাতদেরকে গবেষণা করার মাধ্যমে আল্লাহর অস্তিত্বের বিষয়ে আমরা প্রমাণ পেয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।